পশ্চিমবঙ্গে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত খবরাখবর সামনে এলেও ডব্লিউবি এসএসসি এসএলএসটির কোনো খবর কিন্তু সামনে আসছে না। আদৌ কি এই বছর কোনো নতুন নোটিফিকেশন বেরোবে? সে বিষয়ে কিন্তু কমিশন পুরোপুরিভাবে চুপ। একটাই কথা, চারিদিকে কেস চলছে আগের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে, তার জন্য বর্তমানে নোটিফিকেশন আসছে না। ইতিমধ্যেই কিন্তু চাকরি প্রার্থীরা 4 এপ্রিল একটা মহা আন্দোলনের ডাক দিয়েছে। দেখো, আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি। যারা যারা এই আন্দোলনে যোগদান করতে ইচ্ছুক তারা অতি অবশ্যই এদের সঙ্গে একটু যোগাযোগ করে নিও, কারণ মনে হচ্ছে এই আন্দোলন ছাড়া কিন্তু কোনো পথ নেই। তবে এই আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ হোক, এটাই আশা করি, এবং এই শান্তিপূর্ণ আন্দোলনই হয়তো দিশা দেখাবে ভবিষ্যৎ এসএসসির। সে একটা সময় ছিল, বেশ কয়েক বছর আগে কিন্তু প্রতি বছর ঘটা করে এসএসসির নোটিফিকেশান আসতো, প্রত্যেক ছেলে মেয়ে পরীক্ষায় বসতো, এবছর না হলে পরের বছরের জন্য আশা দেখতো। এমনকি এক বছরে দুবার পর্যন্ত এসএসসির নোটিফিকেশান এসছে, কম বেশি 8,000, 10,000, 12,000, 15,000, 16,000 করে ভ্যাকান্সি প্রত্যেক বছর আসতো। সে একটা গোল্ডেন পিরিয়ড ছিল। কিন্তু তারপর 2011 থেকে কিন্তু সেইভাবে নিয়োগ আর হচ্ছে না। 2016তে যে লাস্ট নিয়োগ হয়েছে তাতেও কিন্তু প্রচুর ঝামেলা হয়েছে, তার যে কেস এখনো চলছে কোর্টে, তার কিন্তু নিষ্পত্তি হয়নি। আমরা কিন্তু আশা করেছিলাম যে প্রত্যেক বছর প্রচুর পরিমাণ ছেলে মেয়ে বিএড করে হাপিত্যেশ করে বসে রয়েছে একটা এসএসসি দেওয়ার জন্য, কিন্তু দেখো পরীক্ষা হচ্ছে না। প্রত্যেকের বয়স কিন্তু পেরিয়ে যাচ্ছে, অনেক ছেলে মেয়ে এসএসসির আশায় কিন্তু বয়স প্রায় 40-এর কোঠায়। এখন অনেকে বলবে হয়তো বাইরের থেকে যে অন্যান্য পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো কেন দিচ্ছে না। আসলে বিএড করার পর প্রত্যেক ছেলে মেয়ের একটা নিজস্ব টার্গেট থাকে যে স্কুল টিচার হওয়ার। সুতরাং তুমি যতই অন্যদিকে ফোকাস করো না কেন, মন কিন্তু তোমার পড়ে থাকবে স্কুল টিচারের দিকে। আর যেহেতু প্রত্যেক বছর এসএসসি ঠিকঠাক হতো, তাই মানুষের একটা আশা তো থাকবেই। ইতিমধ্যেই কিন্তু একটা খবর সামনে আসছে, সেটা হচ্ছে, দেখো আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, 29/3/2024, অর্থাৎ গত কয়েকদিন আগেই কিন্তু একটা বিখ্যাত দৈনিক সংবাদপত্র দ্য টেলিগ্রাফে কিন্তু এই খবরটা ফলাও করে ছাপা হয়েছে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ব্যাপারে। এখানে 9, 10, 11, 12 অর্থাৎ এসএসসি এসএলএসটির কথা বলা হয়েছে, যে কমিশনের তরফ থেকে চিন্তাভাবনা চলছিল, যেহেতু সাবজেক্টের উপর টিচার নিয়োগ করা হয় তার জন্য 300 নম্বরের পরীক্ষা নেওয়ার একটা চিন্তাভাবনা। এখানে ভাবা হচ্ছিল যে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে। বেশ কয়েক বছর আগে পিএসসির তরফ থেকে স্কুলগুলোতে কিন্তু এরকমভাবে নিয়োগ হতো, বড় প্রশ্ন থাকতো, মাঝারি মানের প্রশ্ন থাকতো, 2 নম্বরের প্রশ্ন থাকতো, সেরকমভাবে একটা চিন্তাভাবনা চলছিল। কিন্তু বলা হচ্ছিল যে গেজেট পরবর্তীকালে যেটা প্রকাশ করা হবে সেটা প্রত্যেকের সাবজেক্ট ওয়াইজ 300 নম্বরের পরীক্ষা দিতে হবে। মাঝখানে কিন্তু এসএসসিতে প্রচুর যে কেস হয়েছে সেই কথা মাথায় রেখে বহু বিশেষজ্ঞর মতামত যে এই ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা নেওয়া ঠিক হবে না, এর জন্য 90 নম্বরের এমসিকিউ বেসড পরীক্ষা হোক, তাতে কেসের সংখ্যা কমবে। প্রত্যেকের পরীক্ষার পর ওএমআর সিটের যে কপি সেটা হাতে দেওয়া হবে, কার্বন কপিটা হাতে দিয়ে দিতে পারবে বাড়িতে, এবং যে অ্যান্সার কি আপলোড করা হবে তাতে সঠিকভাবে মেলানো হবে, তাতে কেসের সংখ্যা কমবে। দেখো, এই বিষয়টাই কিন্তু উঠে আসছে বিভিন্ন সংবাদ সূত্রে। এখন দেখার বিষয় যদি এরকমই হয় যে মাদ্রাসায় পরীক্ষাটা যেটা হয়ে গেল 90 নম্বরের এমসিকিউ সেরকমই হোক, কিন্তু পরীক্ষার জন্য একটা গেজেট তো আসুক। কত বছর আর মানুষ অপেক্ষা করবে জানি না। প্রত্যেক বছর কিন্তু এরকম দুর্গাপুজোর আগে একটা পরীক্ষার হুজুক ওঠে, পুজো পেরিয়ে যায়, প্রত্যেকের আশাভঙ্গ হয়, পরীক্ষা কিন্তু হয় না। আমরা প্রত্যেকেই আশা করছি এবার কিন্তু, যেহেতু একটা নামী সংবাদপত্রে এটা বেরিয়েছে, তাই খুব তাড়াতাড়ি 2024 একটা নোটিফিকেশান আসুক। তার সাথে সাথে আন্দোলন তো রয়েইছে, প্রত্যেকেই আন্দোলনে যোগদান করো, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তোমাদের অধিকার কিন্তু ছিনিয়ে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা স্কুলে কিন্তু প্রচুর প্রচুর শিক্ষক ট্রান্সফার হয়ে গেছেন, সেখানে 11-12 ক্লাসগুলো ঢুকছে শিক্ষকের অভাবে। বিশেষ করে সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট কিন্তু প্রচুর ভ্যাকান্সি রয়েছে। আমাদের পাশের রাজ্য বিহার যদি তাদের সদিচ্ছা দেখিয়ে লাখ লাখ শিক্ষক নিয়োগ করতে পারে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ কেন 50 থেকে 60 হাজার শিক্ষক একবারে নিয়োগ করতে পারছে না? আসলে সদিচ্ছার অভাব। তাই সদিচ্ছাটাকে জাগাতে আমাদের কিন্তু এবার আন্দোলনে অংশগ্রহণ করতে হবে প্রত্যেককেই। এপ্রিলের 4 তারিখে যে আন্দোলন আছে প্রত্যেকে অংশগ্রহণ করো এই শান্তিপূর্ণ মিছিলে। সরকার সহ কমিশনের কিন্তু টনক নড়াতে হবে, না হলে কিন্তু এসএসসির আশা দেখা যাচ্ছে না। এর সাথে সাথে যেটুকু যা খবর পাওয়া যাচ্ছে, দেখো এসএসসি এসএলএসটি যখন পরবর্তীকালে হবে, অনেকে ভেবেছিল একটা প্রিলিমিনারি এক্সাম হবে, তবে যা খবর তাতে কিন্তু প্রিলিমিনারি এক্সাম হচ্ছে না। মাদ্রাসা সার্ভিস কমিশনের মতোই কিন্তু এসএসসি 90 নম্বরের এমসিকিউ বেসড নিতে চলেছে বলেই খবর, এবং সেই সংক্রান্ত বিষয়ে গেজেট প্রকাশিত হবে। যাক, গেজেটটা আমরা চাইছি খুব তাড়াতাড়ি আসুক, কারণ প্রচুর ছেলে মেয়ে বিএড করে কিন্তু বসে রয়েছে। যেহেতু প্রাইমারিতে বিএড ড্রাফট ছিটকেই গেছে, তাই এদের সামনে এসএসসি এসএলএসটি ছাড়া আর কোনো উপায় নেই। ওদিকে আপার প্রাইমারি টেটের নিয়োগ এখনো হয়নি, 10 বছর হতে চললো। একটা আপার প্রাইমারি টেট যদি নতুন করে নেওয়া হতো তাহলেও কিন্তু প্রচুর ছেলে মেয়ের সামনে একটা আলোর দিশা দেখা দিত, সেটাও কিন্তু হচ্ছে না। যাই হোক, আমরা আশা করব খুব তাড়াতাড়ি
এই দ্য টেলিগ্রাফ সংবাদপত্রের তথ্য অনুযায়ী একটা নোটিফিকেশান আসুক অন্তত গেজেটের, তারপর পরীক্ষাটা 2024-এর শেষের দিকে একটা হোক, না হলে কিন্তু আর ধৈর্য রাখা যাচ্ছে না। যাই হোক, চাকরি সংক্রান্ত যে কোনো আপডেটের জন্য আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। যারা নতুন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এটুকুই, টাটা।